আসসালামু আলাইকুম। কৃষি সেবা তথ্য থেকে আপনাকে স্বাগতম। আসলে আমরা কৃষক মানে আবাদ করে বড় একটা ভুল করছি। কারণ না পারছি আবাদ বাদ দিতে, না পারছি করতে। কারণ পোকার বা কীট পতঙ্গের অত্যাচারে মাঝে মধ্যে মনে হয় আবাদ বসত ছেড়ে দেওয়াই ভালো। একেতে ওষুধের দোকানে গেলে পরে, কীটনাশকের দোকানে গেলে কীটনাশকের দাম বেশি, আবার ধানের দাম কম। অনেক চিন্তা ভাবনা করলে দেখা যায় এক পর্যায়ে আবাদ ছেড়ে দেওয়াই ভালো। কারণ আমরা কোন ফলে যাব? একটা পোকা থাকে ধানের উপরে, আর একটা থাকে নিচে। এই যে দেখতেছেন, একে বলা হচ্ছে সেঙ্গা পোকা বা লেদা পোকা। ইনি শীষ কাটে বা পল কেটে কেটে দেয়। আচ্ছা, এই যে দেখেন কি অবস্থা। এই আল্লাহ কামড় দেয়, আমি তো ভয় করার মতন, আমি তো চুটকা মারছে কামড়। আচ্ছা, কি সাংঘাতিক দেখলেনই তো। আবার এই দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের, কিছু ধান ফাঁড়ি দিয়ে দেখাচ্ছি। এই দেখেন কারেন্ট পোকাটা থাকে কোথায়। এই দেখেন সদ্য মাঠে চলে যাবেন, এই যে ধানের গোড়ায়, এই যে এই দেখেন একটা কারেন্ট পোকার পাছায় ডিম কত। একটা কারেন্ট পোকার পাছায় ডিম কত। এই যে ফাঁড়ি দিবেন ধানের গোচ্ছায়, এই যে এইভাবে ফাঁড়ি দিবেন। আমি স্বয়ং মাঠে নেমে দেখতেছি যে কারেন্ট পোকার কি অবস্থা। এই দেন কোথায় থাকে। এই যে আমি একটু বেশি করে ফাঁড়ি দিচ্ছি, যে দেখাচ্ছি। এই যে এই দেখেন কারেন্ট পোকা কোথায় থাকে। তারা কারেন্ট পোকার জন্ম গোড়ায়। তাহলে আমরা এখন কীটনাশক ব্যবহার উপরে করব না নিচে করব, এই তো চিন্তায় পড়ে আছি। একটা পোকা উপরে, একটা পোকা নিচে। কারেন্ট পোকার জন্য যখন আপনারা কীটনাশক ব্যবহার করবেন, তখন অবশ্যই ধান গাছটা ফাঁড়ি দিতে হবে। ফাঁড়ি দেওয়া, তারপর কারেন্ট পোকার ওষুধ গাছের নিচে ব্যবহার করতে হবে। এরকমভাবে ফাঁড়ি দিতে হবে। আচ্ছা, তাহলে উপরে দিয়ে কারেন্ট পোকার জন্য উপরে কীটনাশক দিয়ে কোনো কাজে আসে না। এই জন্যই বলে যে এত দামি ওষুধ ব্যবহার করলাম, তারপরে কারেন্ট পোকা যাচ্ছে না, মনে হয় 2 নাম্বার ওষুধ। আসলে তা না, আমরা মূলত ভুল কাজ করি। কারেন্ট পোকার জন্য অবশ্যই ধান গাছ বিলি দিয়ে গাছের গোড়ায় দিতে হবে। আর সেঙ্গা পোকা থাকলে বা কাটুই পোকা থাকলে এটাকে উপরে ব্যবহার করতে হবে। তাহলে এখন এই দেখেন কি অবস্থা কারেন্ট পোকার। এই যে বড় বড় ডিম, আমি জুম করে দেখাচ্ছি। পাছায় ডিম নিয়ে এই ধানটাতে, একটা ধানে কত পোকা। এটা তো সরাসরি এই যে কত পোকা দেখছেন তো গাছের গোড়ায়, এই যে দৌড় দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। পেজটি ফলো ও শেয়ার করবেন। সকলকে ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল। ধন্যবাদ।